হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো সকাল হয়ে গেছে। আমরা একটু আগে উঠলাম, ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করবো, করে আবার বেরোবো নতুন একটা জায়গায়। দেখা যাক কোথায় যাওয়া যায়, এখনো জানি না আমরা কোথায় যাব। আমরা এই হোটেলটাতে ছিলাম কালকে রাতে। রুমগুলো খুব সুন্দর আছে, ভিউটাও খুব সুন্দর এখান থেকে পেছনের। আমরা এখন আছি মারাংগুরু ধাবাতে, মারাংগুরু টি স্টল। আর আমাদের সঙ্গে আছেন দাদা, ওনার নামটা বলে। আমার নাম সুবল হেমব্রম। সুবল হেমব্রম। সুবল হেমব্রম। সাথে আছে মৌরি। তো দুজনে মিলেই বেশ সুন্দরভাবে পরিপাটি করে কিছু খাবার দাবার দেন। আমাদের কালকে রাতের খাবারটাও এখান থেকে গেছে, পছন্দ হবে আশা করি, কারণ জিনিসটা খুব সুন্দর। ব্যবহার বলেন বা সব কিছু বলেন, তো সব কিছু বেশ সুন্দর লাগবে। রিজনেবল প্রাইসের মধ্যে আছে, তো চিন্তার কোনো বিষয় নেই এখানে যদি আসেন। এটা একদম আছে অযোধ্যা হিল টপে, আমরা যেখানে আছি আমাদের হোটেলের সামনেই এই ধাবাটা আছে। সকালের পুরি, মানে সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে, লাঞ্চও হয়ে যাবে, আর ডিনারের জন্য আলাদা ব্যবস্থা আছে। যদি কেউ কিছু খেতে চান আলাদাভাবে, চিকেন মাটন বা কিছু, আপনারা বলে দেবেন, রান্না করে দেবে। রান্না একদম সুন্দর, কোনো হেভি ফুড হয়, হেভি মশলাদার বা কিছু ওরকম নয়, একদম বাড়ির খাবারের মতো। আমরা এখন ছোলা কুলচা, সাথে আছে ঘুগনি আর চা। তো আমাদের ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার দেখা হবে। বলে দিন। সর্বেশ্বর লোহার। সর্বেশ্বর লোহার। আর আমরা রাতে ছিলাম হচ্ছে সুব্রত হোমস্টেতে। তো দাদাদের সঙ্গে পরিচয় হওয়ার পর ভীষণ ভালো লাগলো, ভীষণ হেল্পফুল লাগলো। ইনি আবার ইনি নিজেও আছেন পুলিশ সার্ভিসে, ডব্লিউবিতে। তো কোনো প্রবলেম হবে না, ভীষণ হেল্পফুল। আপনারা চাইলে আসতে পারেন, অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার বা অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে। তো এই দাদার সঙ্গে আর একটা দাদার সঙ্গে পরিচয়, ওটা জগন্নাথ হোমস্টে। এনার নাম্বারও দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, কোনো অসুবিধা থাকবে না। যদি হোমস্টে আছে, ওটা আপনার জগন্নাথ হোটেল অ্যান্ড হোমস্টে আছে। আর আপনাদের মাস্টার, হ্যাঁ একজন শিক্ষক। হ্যাঁ, ইনি একজন শিক্ষক। তো মানে কোনো অসুবিধা হবে না, আপনারা খুব ভালোভাবে পৌঁছে দিতে পারবেন এখানে। আমাদের ডেসক্রিপশনে সব সুন্দর দেওয়া আছে, হ্যাঁ, সুযোগ সুবিধাও খুব সুন্দর আছে এখানে। তো রুমগুলোও খুব ভালো, কম প্রাইসেও পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আমাদের জন্য ডিসকাউন্টও থাকবে। অবশ্যই অবশ্যই। তো হ্যালো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছ আমরা এখন বেরিয়ে পড়েছি। তো আমাদের এখন যেটা প্ল্যান আছে সেটা আপার ড্যাম, লোয়ার ড্যাম হয়ে ডাউরিখাল যাব। তো ডাউরিখাল দেখার পর লহরিয়া মন্দির বলে একটা জায়গা আছে, ওটা দেখার পর যাব তুর্গা ফলস। তারপর ওখান থেকে আমরা বার হব বামনি ফলসের দিকে। বামনি ফলস হয়ে নেতাজি স্ট্যাচু হয়ে আমরা যাব, পাশে আছে মার্বেল লেক। তো এটা হচ্ছে আমাদের দুপুর পর্যন্ত প্ল্যান। তো দেখা যাক, চলো আমাদের সাথে থাকো, একটু সাপোর্ট করো, বেরো।
তো গাইজ এটা হচ্ছে আপার ড্যাম। দূরে দেখতে পাচ্ছ কিনা জানি না, যে একটা পাম্প সেট টাইপের কিছু আছে। তো বেসিক্যালি এখানে স্টোরিটা এরকম যে এখানে মানে যতটুকু জানি আমি ততটুকু বলার চেষ্টা করছি। তো এখানে এখানে যে দুটো ড্যাম আছে, আপার ড্যাম আর লোয়ার ড্যাম। তো এখানে যে বিদ্যুৎ তৈরি যেটা হয়, তো সেটা বেসিক্যালি এইখান থেকেই হয়। নর্মালি দিনের বেলা প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ খরচ হয়, তো সেই কারণে এখান থেকে জল ছেড়ে লোয়ার ড্যামে টারবাইনের মাধ্যমে জল নিয়ে গিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। এবং রাত্রেবেলা সেই জিনিসটাকেই আবার যতটুকু যে বিদ্যুৎটা বেঁচে যায় বা কিছু এরকম একটা স্টোরি আছে, আমি খুব একটা ভালো জানি না, তবে যতটুকু জানি বলছি। রাত্রেবেলা আবার সেই জলটাকেই এরা পাম্প করে এই আপার ড্যামে পাঠায়। এইটাই সেই জায়গাটা হয়তো। তো এভাবেই এইখানকার প্রক্রিয়াটা কন্টিনিউ চলে। বেশ সুন্দর জায়গাটা, জানি না কতটা দেখতে পাচ্ছ। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো গাইজ এখানে কয়েকটা ছবি তুলে নিই, ছবি তুলে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে আসছি। এখানে তো একটু দাঁড়াতেই হবে, না দাঁড়ালে সম্পূর্ণ করা যাবে না, আমরাও দেখতে পাবো না সব কিছু। এই যে এটা হচ্ছে আপার ড্যাম, মারাত্মক সুন্দর, পরিষ্কার একদম জলটা। চমৎকার ভিউ। আর গাইজ মনে হয় এখান থেকেই দেখা যেতে পারে আমাদের লোয়ার ড্যাম মেবি। হ্যাঁ, তো ওই যে চ্যানেলটা যাচ্ছে ওইখান দিয়ে গিয়ে জলটা ওই দিকটা জমা হচ্ছে। তো আমরা যাবো এখন ওদিকে, এখানে কয়েকটা ফটো তুলে নিই তারপর। দাদা লোয়ার ড্যামটা এই রাস্তাতেই তো? যারা এখনো পাহাড়ে রাইড করনি কখনো, তো তাদের উদ্দেশ্যে বলবো হাতে কড়িটা পুরুলিয়ার পাহাড় দিয়েই করো, কারণ অনেক ইজি নর্থের পাহাড়ের থেকে। আর রাস্তাঘাটগুলো বেশ সুন্দর। তো এখানে আসলে তোমাদের ভেতরে লুকিয়ে থাকা যে ভয়, সেই ভয়টা অনেকটা কেটে যাবে। আর ব্যাপারটাও মোটামুটি বুঝে যাবে কীভাবে রাইড করবে কী করবে না। ওরকম ভাড়া ছড়াই উপায় নেই নর্থের পাহাড়ের মতো। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে আপার ড্যাম 1.5 কিলোমিটার আর লোয়ার ড্যামটা হচ্ছে 6 কিলোমিটার। তো আমরা পৌঁছে গেছি লোয়ার ড্যামে। গাইজ দেখতে পাচ্ছ হয়তো এই যে লোয়ার ড্যাম। এখান থেকে বেশ অনেকটা দূর আপার ড্যাম। এতটা জল পাম্প করতে হলে কি
কীরকম টাইপের মেশিনারি লাগে হয়তো বুঝতেই পারছো বা আইডিয়া করতে পারছো। আর এর সাথেই রয়েছে আর একটা, ওটা একটা লেক টাইপের, ওটাও বেশ সুন্দর। নাকি ওটা এটারই একটা অংশ, বুঝতে পারছি না ঠিক মতো। তো চলো আবার একটু পরে তোমাদের সঙ্গে অ্যাড হচ্ছি, এখন নিজেরা একটু দেখে নিই। কারণ আমরা ঘুরতে ঘুরতে এখন এরকম হয়ে গেছে, ফোন বা ক্যামেরা ইউজ করতে করতে যে আমরা সব কিছুই প্রায় বলতে পারো সব কিছুই আমরা ক্যামেরার নজরে দেখছি বা লেন্সের নজরে দেখছি, নিজেদের নজরটা প্রায় হারিয়ে ফেলছি। তো তোমাদেরকেও দেখাই, আমরাও একটু দেখি। আমাদের লোয়ার ড্যাম দেখা হয়ে গেল, তো এবার আমাদের গন্তব্যস্থল ডাউরি খাল। ডাউরি খালের একটা বাজে ইতিহাস আছে, যেটা ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগে জায়গাটা দেখাই। তখন আমরা ওখানে পৌঁছতে গেলে আমাদেরকে অনেকটা হাঁটতে লাগবে, প্রায় 1.5 কিলোমিটার মতো হাঁটতে লাগবে। দাদা, ডাউরি খালটা কোন দিকে আছে? डाउरी खाल डाउरी खाल डाउरी खाल तो नहीं, बामनी फॉल्स। नहीं नहीं, डाउरी खाल एक है ना ওইদিকে। ও আচ্ছা, তো এই রাস্তাতে মানে পেছনের রাস্তাতে। আচ্ছা, ওই ওখান দিয়ে যে রাস্তাটা গেল তো কুদনা, প্রথম যাবেন কুদনা, কুদনা থেকে আপনাদেরকে বলে দেবো। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভাই ডাউরি ফলসটা কোথায়? সোজা না? গ্রামের মধ্যে দিয়ে অত্যন্ত সংকীর্ণ রাস্তা। এটাই তো ঘোরার নেশা, এটাই তো অ্যাডভেঞ্চার। দিদি, ডাউরি খালটা কোন দিকে? বাইক নিয়ে তো যাওয়া যাবে না আর? বাইক এখানে রাখলে অসুবিধা নেই তো? না না, বড় গাড়ি গেলে আবার কি? এটা রাখা যাবে? আর রেখে কোন? যাবেন না, এইটা যাবেন না, গাড়িতে যাবেন না। এই যে গলিটা, এই সোজা এই গলিটা দিয়ে তারপরে ডান দিকে না? আমরা এখানে ক্যামেরা একটু অফ করছি, আগে রাস্তাটা দেখি। আমরা এখন যাচ্ছি ডাউরি খালের উদ্দেশ্যে, দেখা যাক কেমন জায়গাটা। হ্যাঁ, এখানে একটা লোকাল ভাইকে পেয়েছি, বললাম যে নিয়ে যাওয়ার জন্য, তো রাজি হয়ে গেছে নিয়ে যাওয়ার জন্য। তো আর শুনলাম এই খালের একটা বাজে স্টোরি আছে, তো ওখানে গিয়েই দাদা কভার করবে এটা। তো দেখো বন্ধুরা, আমরা কোন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আসলে এসব ফরেস্ট অযোধ্যার, ওর ভেতর দিয়েই আমরা যাচ্ছি। এই ভাইটা আমাদের নিয়ে যাচ্ছে। হ্যাঁ, দুটো জঙ্গলের মাঝে রয়েছি আমরা। বেসিক্যালি কোনো রাস্তা নেই, লোকাল যে রাস্তা মানুষজন হাঁটতে হাঁটতে যেটা তৈরি হয়েছে ওইটুকুই। সরকার তো বলেছে, কবে হবে জানি। আচ্ছা, দেখছো আমরা কোথা দিয়ে যাচ্ছি,
এখানে লোকাল কাউকে যদি না পেতাম অসম্ভব এখানে পৌঁছানো, আমাদের পক্ষে তো অসম্ভবই, কারণ ট্যুরিস্ট আমরা। আস্তে আস্তে বালি আছে তো, এখানে ওরা তাম্বু জানো তো, ও বসে এখানে ছিল। আমরা এখন আছি ডাউরি খালে, যেখানে সচরাচর মানুষ আসে না, কারণ ভীষণভাবে অফরোডিং একটা ব্যাপার আছে। আর ভিডিও শেয়ার করবো তোমাদের সঙ্গে রাস্তাটা কেমন। তো এইখানের একটা ছোট্ট বাজে ইতিহাস আছে, সেটা হচ্ছে 7-8 বছর বা 9 বছর আগে যাদবপুর ইউনিভার্সিটির কয়েকজন স্টুডেন্ট এসেছিল। গ্রামের মানুষরা তাদেরকে আসতে বারণই করেছিল, কিন্তু তারা শোনেনি কথাগুলো। তো এখানে নিচেই হয়তো তারা পিকনিক করছিল। তো করতে করতে ব্যাপারটা হয় কি, এখানে পাহাড়, এখানে এদিকে বৃষ্টি না হলেও অন্য পাহাড়ের মাথায় যদি কোনো বৃষ্টি হয়, তো সেই তরফ থেকে একটা হড়পা বানের আশঙ্কা থাকে। তো সেক্ষেত্রেও সেই জিনিসটাই ঘটেছিল। তো গ্রামের মানুষদের সঙ্গে কথা বলে যেটুকু জানলাম, সেটা হচ্ছে যখন তারা দেখছে যে জল বাড়ছে বা কিছু, তারা নাকি তাদের খাবার দাবার, ক্যামেরা, ফোন এগুলো গোছানো নিয়ে ব্যস্ত ছিল। এগুলো গোছাতে গোছাতে তাদের কাছে সেটুকু সময় ছিল না যে তারা নিজেদেরকে উদ্ধার করতে পারে। তো শেষে যেটা হয়েছিল যে তারা 3 জনই মারা গেছিল হরপাবানে। তো এই জন্যই কোনো একটা জায়গাতে যদি আসি, ঘোরার জন্য আসি, তো সেই জায়গাটাতে বেসিক্যালি লোকাল মানুষদের গাইডেন্স নেওয়াটা উচিত, বা তাদের কথা শোনা উচিত। তারা আমাদের যে খারাপ চায় সেটা না, তারা যদি সেদিন তাদের কথা শুনতেন তাহলে সেই জিনিসগুলো হতো না। আর বেসিক্যালি বর্ষাকালে এই জায়গাটাতে লোকাল মানুষও আসে না, তো কোনোদিনও যদি কারোর দেখার ইচ্ছাও হয় তো বর্ষাকালে অন্তত আসবেন না, কারণ জায়গাটা দেখতে সত্যিই খুব সুন্দর। এবং বিউটি উইথ ডেঞ্জার যে কথাটা আছে, ব্যাপারটা ঠিক ওরকমই। কখন উপর থেকে হরপা আসবে কেউ বলতে পারবে না, বা কোথায় বৃষ্টি হচ্ছে না হচ্ছে সেটা আপনিও জানেন না, আমিও জানি না। তো সেক্ষেত্রে এই জায়গাটাতে না আসাই ভালো। যদি গ্রামের মানুষ যদি আসতেই হয়, তো কোনো গ্রামের মানুষের সঙ্গে আসাটা ভালো হবে। আমরা যেরকম আমাদের ভাইকে পেয়েছি, সুব্রত মাহাতো। অ্যাড্রেসটা হচ্ছে একদম, যদি বাইকে আসেন তো বাইকে এসে লাস্ট যে জায়গাটাতে বাইক রাখতে পারবেন সেটাই হচ্ছে ওদের বাড়ি। তো ওখানে কারোর সঙ্গে কথা বলে তাদেরকে নিয়ে আসবেন। জিনিসটা অনেক ভালো হবে, অনেক সেফ হবে, এবং লোকাল জিনিসের ব্যাপারে জানাও যাবে অনেক কিছু। যেমন আরেকটা জিনিস জানতে পেরেছি, সেটা অনেকটা দূরে, যে এখানে লাল যে রঙটা ব্যবহার হয় বা খড়ি মাটি ব্যবহার হয়, তার জন্য একটা খাদান আছে। তো সেই খাদানে আমরা যাব না। তো এটা এখানে আসার পরে জানতে পারলাম যে ব্যাপারটা এখান থেকেই যায় জিনিসগুলো। আর এখানের আরেকটা নামও আছে, কুমিরের মুখ, তাই তো? এই যে এই পাথরটাকে কুমিরের মুখ বলছে, কারণ ঠোঁটটা অনেকটা ওরকম। যদিও কুমিরের মুখ বলছে, আমার তো কচ্ছপের মুখ বেশি মনে হচ্ছে। তো ঠিক আছে, আমরা একটু বিউটিটাকে এনজয় করি। আপনাদের সঙ্গে আবার পরে দেখা হবে, বাই। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি কোন ফলস, ওটা দুর্গা ফলসের দিকে। ডাউরি খাল দেখে আসলাম। ওখানে আর ভিডিও করিনি, কারণ জায়গাটা ভীষণ দুর্গম, কোনো রাস্তা নেই, জঙ্গলের মধ্যে দিয়ে গেছি আমরা।
চলে এসেছি আমরা। তো আমরা এখন আছি দুর্গা ফলসের উপরেই, আমরা নিচের দিকে নামছি ধীরে ধীরে, দেখা যাক। এই তো প্রায় চলেই এসেছি, এমন কিছুই না। এখানে লোকাল মানুষ এমন ভয় দেখিয়ে দিচ্ছে যে লোকাল মানুষের লাস্টে রাত থেকে গাইড নিয়ে নামছে। এই যে দেখ, দুর্গা ফলস। দেখি দাদা একটু। আমরা এখন যাবো মার্বেল লেকের দিকে, দেখা যাক ওখানে ভিড় কেমন আছে। ম্যাপটা দেখিস? রাইডেরই মজা নিয়ে আর কি। আমরা আছি এখন মার্বেল লেকে। মানুষ কেমন পাথর ছোড়াছুড়ি শুরু করে দিয়েছে। যাই হোক, আমরা এখন আছি মার্বেল লেকে। তো যে পয়েন্টটাতে আছি সেখানে কারো ড্রোনের দরকার হবে না, কারণ আমরা অলরেডি ড্রোন ভিউ পয়েন্টেই আছি। যদি দেখো তো বোঝা যাবে। তো আমরা এখন আছি ময়ূর পাহাড়, দেখো বিউটিটা। তো গাইস, আমরা অনেক খোঁজাখুঁজির পর টেন্ট পেয়েছি। আমরা সেই সকাল থেকে টেন্ট খুঁজছিলাম যে টেন্টে কিভাবে মানে পাবো কি পাবো না। তো এই যে অবশেষে আমরা টেন্ট পেয়েছি। টেন্ট 800 টাকা করে পার নাইট টেন্ট। আমরা ভাবছি এই টেন্টটা নেব, কিন্তু দেখা যাক ওনার সাথে কথা বলে এই টেন্টটা পাওয়া যায় নাকি। তো আজ রাতে টেন্টে থাকছি, এটা কনফার্ম। তো আর রাতে স্পেশাল কিছু আছে যেটা দেখানোর, এখন বলবো না, ওটা রাতেই বলবো। A few moments later.
গাইজ, এমনই একটা জিনিস কোনোদিন ভাবিনি, বা মানে স্বপ্ন ছিল কিন্তু পূরণ হচ্ছিল না। তো আজ বেসিক্যালি সেইটা পূরণ হয়েছে। আমি টেন্টে রয়েছি। লাইটটা দিইনি এদিকে, লাইটটা ওদিকেই ঘুরে থাকবে, কিছু করার নেই টেন্টের মধ্যে।